গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো অ্যামালগাম খাদ্য উৎসব, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের স্বাদ তুলে ধরা হয়েছে এক ছাদের তলায়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাম্পাসে এদিন অনুষ্ঠিত হয়েছিল খাদ্য উৎসব। এবছর এই উৎসবের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছিল ফ্লেভার্স অ্যান্ড ফোক ডান্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ এবং লোকনৃত্যকে মানুষের সামনে তুলে ধরা। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কলেজ ক্যাম্পাসে। পুরুলিয়া থেকে ছৌ নাচ ঝুমুর শিল্পীরা এদিন তাদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত করেন। এই দিন এই অনুষ্ঠানের উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। সবাই শেষ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। আরে জোরে হাতে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা তোমার মাইক্রোফোন। নানা স্বাদে ভরে উঠেছিল ক্যাম্পাস চত্বর। নিজেদের হাতে তৈরি খাবার পরিবেশন করা, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়ন করা, সবকিছুরই হাতে কলমে অভিজ্ঞতা হলো হোটেল ম্যানেজমেন্ট ছাত্রছাত্রীদের। এছাড়াও এই অনুষ্ঠানে আসতে পেরে যথেষ্টই খুশি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি জানিয়েছেন খেতে তিনি খুবই ভালোবাসেন, তাই এই ধরনের প্রোগ্রাম তাকে খুব আকর্ষণ করে। আমি তো, যারা আমাকে চেনে তারা জানে যে আমি মেইন কোর্স থেকে আমি ডেজার্টটা সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ মানুষের মন ভালো থাকলেই, পেট ভালো থাকলেই সব ভালো থাকে। সো মানে ফুডি আমি নিজেকে বলবো না, বাট আই অ্যাম আ ডেজার্ট লাভার। মানে মিষ্টি তুমি আমাকে যা কিছু দিয়ে দাও পৃথিবীতে, আমার ফেভারিট মিষ্টি বলে কিছু নেই। কারণ কি মিষ্টি মানে চিনি থেকে আরম্ভ করে রসগোল্লা, রসমালাই যাই দাও, আই লাভ ইট। খুবই ভালো লাগছে ওদের যেটা কনসেপ্ট, আমি যেটা শুনলাম অ্যামালগাম মানে ধরো মিক্সচার অফ এভরিথিং। এখানে মিউজিকও রয়েছে, ফোক মিউজিক ফ্রম আমাদের বাংলার থেকে, সব জায়গা থেকে, এবং ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের যে বেস্ট অফ ফুডস, এতগুলো কুইজিন রয়েছে। সো এটা তো আমার মনে হয় ফুডিদের হাব হওয়া উচিত। সবাই সব রকম খাবার পেয়ে যাবে, 4টে আলাদা জায়গায় বা 10টা আলাদা জায়গায় যেতে হবে না, প্রচুর খাওয়ার অপশন। আমি যখন ঢুকছিলাম শুধু বিরিয়ানির গন্ধ নাকে আসছিল, মানে মনটা একদম হয় না ভালো হয়ে যায়, ডিনার টাইম হয়ে গেছে। সো ইয়া, লাভিং দ্যাট। অন্যদিকে এই অনুষ্ঠান হওয়ার কারণে হাতে কলমে প্রশিক্ষণ পাচ্ছেন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা। তাদের এই একটা আলাদা অভিজ্ঞতা সঞ্চয়ের জায়গা। এই অনুষ্ঠানে এমনই জানান এক ছাত্রী। बहुत अच्छा लग रहा है। इनफैक्ट बहुत स्टूडेंट्स का बहुत कम चांस मिल पाता है, क्योंकि बहुत लोग 6 सेमेस्टर में ही जॉब ज्वाइन कर लेते हैं। सो एंड बहुत स्टूडेंट्स सोचते हैं कि मतलब 6 सेमेस्टर पूरा कोर्स होने के बाद हम लोग जाए जॉब पे। सो इट्स अ वेरी बिग अपॉर्चुनिटी फॉर ऑल ऑफ अस, एंड या वी आर रियली एंजॉयिंग ईच मोमेंट वी कैन लिव। 21 বছরের এই প্রতিষ্ঠানে যাতে আরো বড়ভাবে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথে দিশারির জন্য এই প্রতিষ্ঠান এগোতে পারে, সেই দিকেই লক্ষ্য গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রিন্সিপাল ডক্টর প্রলয় গাঙ্গুলির। আমরা প্রতি বছরই ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করি জিএনআইএসএম এ আমাদের স্টুডেন্টদের জন্য, এবং এই ফুড ফেস্টিভ্যালটার নাম হচ্ছে অ্যামালগাম। অ্যামালগামে এবারের থিম হচ্ছে ফ্লেভার্স অ্যান্ড ফোক ডান্সেস অফ ইন্ডিয়া। তার কারণ আমরা এবার মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে কোলাবোরেশনে এই ফেস্টিভ্যালটা করছি। আমাদের যে ফুড, সেই ফুডে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট ইন্ডিয়ার এই 4টে যে পার্ট, এই 4টে পার্টের প্রত্যেকটা পার্ট থেকে ডেজার্ট, স্টার্টার, মেন কোর্স, ভেজ, নন ভেজ, এই সব করে প্রত্যেকটা পার্ট থেকে 15 থেকে 20টা করে ডেলিকেসিস রয়েছে, এবং টোটাল স্প্রেডটা অ্যারাউন্ড 70-80 ডিশেসের রয়েছে। যার সাথে আমাদের একটা আলাদা বেভারেজ কাউন্টার আছে, যাতে মনিন তারা এই জিনিসটা করছে, এবং বিভিন্ন রকম মকটেল, শরবত, এইগুলো বেভারেজ কাউন্টার থেকে পরিবেশিত হচ্ছে। এই খাদ্য উৎসব সম্পর্কে বলতে গিয়ে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হরঞ্জিত সিং জানান, ভালো লাগছে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, স্টুডেন্টরা খুব ভালো করে পারফর্ম করছে, আর ভালো খাবার আছে, খেতে ইচ্ছা করছে, আর খাই। এটা খুব ভালো প্রোগ্রাম। ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো অনেক কলেজ থেকে অনেক
অন্য স্কুল থেকে অনেক স্টুডেন্ট এসছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।